হ্যালো ফ্রেন্ড, আমি অত্রিজা, তোমাদেরই বন্ধু। আশা করছি সবাই ভালো আছো। চলো আজকে একটা পুরনো গল্প তোমাদের শোনাই। ভাবছো তো পুরনো কেন বলছি? অ্যাকচুয়াল এই গল্পটা প্রায় 2 সপ্তাহ আগের। তোমরা আমার পোস্ট বা রিলের মাধ্যমে জেনে থাকবে আমি ইন্ডিয়াতে গেছিলাম এই কিছুদিন আগেই। ভিডিওটা রেডি থাকা সত্ত্বেও ভেবেছিলাম আপলোড করব না, কিন্তু পুরনো একটা ঘটনা মনে পড়ায় মনে হলো না আপলোড করি। যাই হোক, মেন পয়েন্টে আসে। সচরাচর ডোমেস্টিক ফ্লাইট সবাই যাতায়াত করে, বাট ভয় এখানেই ইন্টারন্যাশনাল ফ্লাইট, কারণ এখানে আলাদা একটা পার্ট থাকে যেটা ইমিগ্রেশন, যেটাই সবাই ভয় পায়। আমিও ভয় পেয়েছিলাম। আমি ফার্স্ট যখন দিল্লি থেকে দুবাই এসেছি তখন আমি আর আমার আশু, সো বুঝতেই পারছো একটা বাচ্চা নিয়ে আসা কতটা নার্ভাসনেস আমার মধ্যে কাজ করেছে। তো এসব ভেবেই আমি ভিডিওটা করলাম। ইমিগ্রেশন নামে যে ভয়টা মানুষের মধ্যে থাকে, এটা কোনো ভয়ের কারণই নয়। ইমিগ্রেশন একদম ইজি প্রসেস। তোমার কাছে যদি সব ডকুমেন্টস ঠিকঠাক থাকে, জাস্ট ওকে, নো প্রবলেম, কারণ ওরা দেখবে আর ওকে করে দেবে, এতটাই সিম্পল। চলো এবার আসি দুবাইয়ের প্রসেস। দুবাইয়ের এয়ারপোর্টটা এতটাই বিগ বলবো কি বিগেস্ট। আমাদের ফ্লাইটটা ছিল এমিরেটস, যেটা টার্মিনাল 3 থেকে ছাড়ে, আর টার্মিনাল 3টা টোটালটাই এমিরেটসের আন্ডারে পড়ে। এর জন্যই একটু বেশি খালি খালি লাগছে। আমার তো ফার্স্ট আমি এটা একটু অবাকই হয়েছিলাম যে এত খালি খালি কেন, কারণ আমি এতবার এয়ারপোর্টে আসা যাওয়া করেছি, অবভিয়াসলি ডোমেস্টিক, তো সেখানে প্রচুর কোলাহল, গিজগিজ লোকের। হ্যাঁ, অবশ্যই দিল্লি এয়ারপোর্ট ম্যানেজেবল, প্রচুর লাইন থাকলেও ম্যানেজেবল। আমি কম্পেয়ার করছি না, বাট যদিও কম্পেয়ার করি তো দুবাই এয়ারপোর্ট যথেষ্ট ফাস্ট। আমরা বাড়ি থেকে ওয়েব চেকিং করেই এসছিলাম, তবুও ব্যাগ হ্যান্ড ওভার, যে লাগেজগুলো বিগ লাগেজ, ওগুলো হ্যান্ড ওভার করতে টোটাল আমাদের টাইম লেগেছে 5 মিনিট। তারপর ইমিগ্রেশন, ওখানে তো 2 মিনিট, মানে টোটাল 10 মিনিটের মধ্যেই অল ডান। এখন আমরা যাচ্ছি ডিউটি ফ্রি এরিয়া। ফার্স্টে কিছু স্ন্যাক্স করে দেন ঘুরবো, কারণ হাতে অনেক টাইম আছে। চলে এসেছি আমরা ম্যাকডোনাল্ডের বার্গার। কার কার ফেভারিট? আমার তো খুব ফেভারিট। আশু অ্যান্ড মাই হাজব্যান্ড এতটাই হাংরি ছিল যে লাউঞ্জ ফ্রি আছে, বাট তবুও ম্যাকডোনাল্ডে ঢুকে পড়েছে, কারণ লাউঞ্জ খুঁজতে হবে, দেন সেখানে লাইন দিতে হবে, তারপরে ফুড। সো এতটা টাইম সহ্য করা যাবে না, বুঝতেই পারছো। যাই হোক, ফুড ফিনিশ হলে এবার ডিউটি ফ্রি এরিয়ায় ঢুকবো। এই দেখো ফার্স্টেই কি এলো। ছেলেদের খুব প্রিয়, তাই না? প্লাস এখানে অনেক অফার অ্যাভেলেবেল, জানো তো। চলো এবার বলি কেন আমরা ইন্ডিয়াতে যাচ্ছি, তাও আবার অন উইকের জন্য। তোমরা অনেকেই জেনে থাকবে আমরা দুবাইতে শিফট হওয়ার আগে দিল্লিতে ছিলাম। সো ওখানে যে ফ্ল্যাটটায় আমরা ছিলাম সেই ফ্ল্যাটটা সেল হচ্ছে। আর আমি যখন দিল্লি থেকে দুবাইতে এসেছি, হঠাৎ করেই এসেছি, যার কারণে আমার সব ফার্নিচার ওই ফ্ল্যাটেই রয়েছে। আর ফ্ল্যাটটা যখন এখন সেল হচ্ছে, আমার বাধ্যতা, আমার যেতেই হবে, কারণ হয় ফ্ল্যাটের ফার্নিচারগুলো সেল করতে হবে, না হলে আমার কলকাতার বাড়িতে শিফট করতে হবে। এইসবের কারণেই আমার ছুটতে হয়েছে দিল্লিতে। যাই হোক, এটাই ছিল আমার গল্প। অনেকের কোয়ারি ছিল যে কেন এলি 7 দিনের জন্যে।
আচ্ছা বন্ধুরা, তোমরা এটা লক্ষ্য করেছো, ওয়াইন শপটা এখনো শেষ হয়নি, এখনো চলছে। কত বড় শপটা না, আর কত রকমের ওয়াইন শুধু না, আদার্স অনেক কিছু আছে হয়তো, আই ডোন্ট নো অ্যাকচুয়াল, আমার এই ব্যাপারে একদম নলেজ নেই, বাট দেখতে খুব ভালো লাগে তাই ঢুকে পড়েছে। অনেকই ঘোরাঘুরি হলো, এবার চলো ফ্লাইটের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি বোর্ডিং গেটে। আচ্ছা তোমাদের এটা জানাই কি কি প্রসেস হয়। ফার্স্টে থাকে চেক ইন, দেন ব্যাগেজ হ্যান্ডেল, মানে যেখানে তোমার বড় লাগেজগুলো চেক করে নেয়। ওয়েব চেক ইনটা আগে থেকে করতে হয়, বা ওখানে যেও চেক ইন করতে পারো, বোর্ডিং পাস যেটা বলে। দেন তোমার সিকিউরিটি চেক, যেখানে তোমার ল্যাপটপ, তোমার ক্যাবিনে যে যে জিনিসগুলো নিয়ে যেতে পারবে ওগুলো পুরো ওপেন করে দেখা হয়, ফোন, চার্জার এক্সেট্রা এক্সেট্রা, ওটা হয় সিকিউরিটি চেক। তারপর হয় ইমিগ্রেশন, যেখানে তোমার ডকুমেন্টসগুলো দেখা হয়। আর তারপর তো ডিউটি ফ্রি এরিয়া, লাউঞ্জ, এটা ওয়েটিং এরিয়া। আর সবার লাস্টে থাকে বোর্ডিং গেট, যার উদ্দেশ্যেই আমরা এখন যাচ্ছি। আর হ্যাঁ, ফ্লাইট থেকে নেমেও কিন্তু কিছু প্রসেস থাকে, মানে যেই ইমিগ্রেশনটা তুমি এখান থেকে করে গেলে, মানে যেমন আমরা দুবাই থেকে করেছি, ঠিক তেমনই তোমার ইন্ডিয়াতে এন্ট্রি করে ওখানেও ইমিগ্রেশন আছে। সো এইভাবে বলা যায়, ফ্লাইট ল্যান্ড করার পরে ফার্স্ট প্রসেস ইমিগ্রেশন, সেকেন্ড ব্যাগেজ কাউন্টার থাকে যেখান থেকে তোমার ব্যাগেজগুলো তুমি নিতে পারবে, তারপর এক্সিট অ্যাট লাস্ট। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম আমাদের জাহাজ রানীর ভেতরে, যে আমাদের উড়িয়ে নিয়ে যাবে দিল্লির উদ্দেশ্যে। প্রায় 1 বছর পরে বাড়ি ফিরছে, সো এটা একটা আলাদাই মজা। দিল্লিতে ফার্স্ট যেদিন এসেছিলাম, রাজধানী ওঠার শখ পূরণ হয়েছিল আমার, আর এবার দুবাই এসে এমিরেট ফ্লাইট, এই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। হ্যাঁ, এই ফ্লাইটের ইনসাইডের সিটগুলো এভাবে সাজানো, ফার্স্টে প্রিমিয়াম ইকোনমি, মিডিলে ইকোনমি ক্লাস, আর লাস্টে বিজনেস ক্লাস। আমাদের ইকোনমি ক্লাসে পৌঁছে গেছি আমাদের সিটে। পৌঁছে কি আমরা রীতিমতো বসে মজা করছি, আর আমার আশু তো খুবই ব্যস্ত রিমোটটা নিয়ে, কিভাবে অন হয় ডিসপ্লেটা, কিভাবে কার্টুনটা চলবে। হ্যাঁ, আর কিছু গিফট পেয়ে খুব খুশি, এই কালার পেন্সিল, ব্যাগ, একটা বুক। এই ব্যাপারটা আমারও খুব ভালো লেগেছে, বাচ্চাদের জন্য কিছু রেখেছে, এটা ওরও টাইমটা কাটবে, খুব সুন্দর, থ্যাংক ইউ। আশু তো খুশিতে পাগল হয়ে যাচ্ছে, কারণ আশুর খাবারটাও আগে দিয়ে গেছে। হ্যাঁ, এখানে বাচ্চাদের খাবারগুলো আগেই দিচ্ছে দেখলাম, এটা সত্যিই খুব সুন্দর ব্যাপার, কারণ আমি সাধারণত অন্য ফ্লাইটে এরকম দেখিনি। একে একে আমাদের ফুডগুলোও দিয়ে গেছে, তো সঙ্গে ওয়াইন। মেনুটা কিন্তু বেশ ভালো ছিল, নামগুলো ঠিকঠাক মনে নেই, অনেক দিন পরে যেহেতু বলছি। পোলাও, মাটন, আর মশালা পিনাটস, পাস্তা, আর ছিল একটা বান ছিল, আর নাটস ছিল, আর ডেজার্টে ছিল ক্ষীর। ঠিক যেন সিনেমা হল মনে হচ্ছে না, তেমনই কালারিং লাইট আর অন্ধকার, দারুণ লাগছে, সবাই মুভি দেখতে ব্যস্ত। এই দেখো, গল্প করতে করতে পৌঁছে গেলাম দিল্লিতে। লাস্ট 7 ইয়ার দিল্লিতেই ছিলাম, সো দিল্লিটা এখন আমার ঘর বলতে পারো। আমার অনেক ইমোশন, অনেক ভালো লাগা, অনেক কিছু পেয়েছি আমি দিল্লি থেকে। সো এখানে নামার পরে আমি এতটা খুশি হয়েছি, ভাষায় প্রকাশ করা যাবে না।
আর ফ্লাইট ল্যান্ড হওয়ার পরে যে প্রসেসটা সেটা তোমাদের অলরেডি আমি বলেছি। সো ওই পার্টগুলো অ্যাড করে ভিডিওটা আর লম্বা করলাম না। যাই হোক, আর যেন তর সইছে না। এয়ারপোর্ট মেট্রো থাকার জন্যই খুব জলদি পৌঁছে গেলাম আমার হোমে। চলো বাই বাই, আজ এটুকুই, এখানেই শেষ করলাম। আমি দিল্লির মাটিতে পা দিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লাভ ইউ।